নিম্নচাপের চোখ রাঙানিতে আতঙ্কে উপকূলবাসী, তৎপরতায় প্রশাসন। মঙ্গলবার অমাবস্যা, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এই জোড়া ফলায় নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আবারও নতুন আতঙ্কে উপকূলবাসী। বিগত বছরগুলিতে এই মে মাসে আমফান ইয়াসের মতো বড় বড় ঝড় আঘাত এনেছে এই সুন্দরবনে। এই পরিস্থিতিতে জেলা অফিস থেকে ব্লকগুলিতে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এলাকাবাসীকে দুর্যোগের বিষয়ে সতর্ক করতে ব্লক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। এছাড়াও মহকুমার পাশাপাশি ব্লক অফিসগুলিতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। মূলত গঙ্গাসাগর ও বকখালির সমুদ্র সৈকতে সিভিল ডিফেন্স ও পুলিশ কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে। এই এলাকায় বাইরে থেকে আসা পুণ্যার্থী ও পর্যটকদের সমুদ্রে বেশি দূর পর্যন্ত নামতে দেওয়া হচ্ছে না। সেচ দপ্তরকে সুন্দরবনের বেহাল নদী বাঁধগুলির দিকে বিশেষভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লকগুলিতে পানীয় জল, শুকনো খাবার ও ত্রিপল মজুদ রাখা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের 28 থেকে 30 মে পর্যন্ত সতর্ক থাকার কথা বলা হয়েছে। সব মিলিয়ে আতঙ্কে সুন্দরবনের উপকূলীয় এলাকার মানুষজনেরা। আতঙ্কে আছি। এই তো বাঁধ ঘাট অনেকদিন হয়নি, এই সবে হটে এই খাল বুঝি করে নতুন একটা ছোট করে বাঁধ করেছে, আবার নদীর গায়ে ঠিক মতো করেনি, ঠিক মতো কাজ হয়নি। এই কাজটা কি ঠিক হবে? এই বর্ষার সময় বাঁধ কতদিন হবে? এই বর্ষায় মাটিতে তলি চলে যাবে, এটা তাড়াতাড়ি করতে হতো একটু। সেই বাঁধের গোড়ানো একদম হাজারে, এটা মানে তাড়াতাড়ি করলে, মানে চৈত্র মাসের দিকে করলে তাহলে ঠিক হতো। বর্ষাকালেই প্রচুর ধরনের আতঙ্কে আছি। আবার নুন জল ঢুকতে বলছে, আমরা ভয়ে তখন আছি, ঘর দোর ছাড়া আছি। যাতে নদী বাঁধটা যাতে তাড়াতাড়ি হওয়ার জন্য চেষ্টা করি, যাতে হলে আমাদের একটু সুবিধা হয়। অলরেডি আমাদের ইরিগেশন এবং ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট থেকে প্রি মৌসুমে কাজ চলছে। নারায়ণগঞ্জের মতো জায়গায়, নারায়ণগঞ্জের জায়গায় এবং মৌসুমীতে আমাদের বালিয়াড়াতে আমার দুটো পোর্শনে কাজ চলছে। সল্টবেরিতে, ঈশ্বরীপুরেও ওখানে কাজ চলছে প্রি মৌসুমের। মানে অলরেডি আমাদের ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট থেকে আমাদের মাননীয় জেলা শাসক তিনি সর্বত্র, মাননীয় মন্ত্রী তিনি সর্বত্র প্রায় ভিসিতে আমাদের অ্যাটেন্ড করছেন, আমাদের আধিকারিকগণ। আর সর্বোপরি দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য তৎপরতার সঙ্গে কাজ করে থাকে, আমাদের সেখানে আমফান দেখেছি, ইয়াস দেখেছি, বুলবুল দেখেছি, ডানা দেখেছি, সেক্ষেত্রে আমাদের কোনো মানুষের ক্ষতিগ্রস্ত হতে আমাদের দেখা যায়নি। দক্ষিণ 24 পরগনা থেকে রবীন দাসের রিপোর্ট, খবর বাংলা।